আল্লাহর ঘর মসজিদ লুণ্ঠন হলো, এতে কারো হাত কাঁপলো না। অনেক মুসলমানকে আমি কান্না করতে দেখেছি, আমারও বারবার চোখে পানি চলে আসছে। সে আল্লাহর ঘরটা এদের হাত থেকে রক্ষা পেল না। বহিরাগত মানুষ করছে এগুলো ছাত্ররা কেউ কিছু করেনি। গত ৫ আগস্ট হামলা ও লুটপাট থেকে রক্ষা পায়নি মসজিদও। সবার সামনেই লুট হয় মসজিদের মাইক, পাখা, দরজা, জানালা, খুতবার মিম্বার সহ সবকিছু। এই মসজিদের কিছুই বাকি নাই। তারা আমি যে মিম্বারটায় বসে প্রায় ২০ বছর খুতবা দিয়েছি, সেই মিম্বারটা পর্যন্ত নিয়ে গেছে। মিম্বার নেওয়ার তাদের কি প্রয়োজন ছিল? মসজিদের কার্পেট, মসজিদের ফ্যান, মসজিদের এসি, মসজিদের মাইক, এগুলো হাত দিয়ে খুললো। এদের হাতটা একবারের জন্য কাঁপলো না যে আল্লাহর কাছে কি জবাব দিবে এরা? অনেক মুসলমানকে আমি কান্না করতে দেখেছি, আমারও বারবার চোখে পানি চলে আসছে যে আল্লাহর এই ঘর, যেটা আমি প্রায় ২০ বছর দেখাশোনা করতেছি, আমার হাতে এখানে তৃতীয়বার নির্মিত, সে আল্লাহর ঘরটা এদের হাত থেকে রক্ষা পেল না। শতকরা ৯০% মুসলমানের দেশে এটা কখনোই আমরা আশা করতে পারি না, এটা কখনোই কাম্য না। নামাজ আদায় করার জন্য এখানে উজু করতেন, সেই কলগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। আমরা যদি বাজার দর হিসেব করি, সর্বোচ্চ একটি কলের দাম ৪০ থেকে ৫০ টাকা হবে। সেই কলগুলো পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। ৫ আগস্ট দুপুরে হামলা হয় যাত্রাবাড়ি থানায়। সেদিন থানা মসজিদেও করা হয় আক্রমণ। ১ মাসেরও বেশি সময় পার হলেও সেই স্মৃতি মনে করে এখনও হৃদয়ে রক্তক্ষরণ হয় মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ তৌহিদুল ইসলামের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই মসজিদের প্রতিটা বালকণার সাথে আমার রক্ত মাংস মিশে আছে। একসময় আমি এই মসজিদে যখন ঘুমাতাম, আমার সামনে লাশ থাকতো, তো হাতে হাতে মানে আমার হাতে এই মসজিদটা তৃতীয়বার এখানে গড়া। তো যখন আমি এসে দেখেছি আল্লাহর ঘরে এই অবস্থা, তখন আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারিনি। আমি বাচ্চি মানুষের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছি। শুধু কান্নাই করেছি তা নয়, আমি ২-৩ দিন পর্যন্ত খাবার মুখে দিতে পারিনি। যাত্রাবাড়ি এলাকার শিক্ষার্থীরা জানান, ছাত্র আন্দোলনের সুযোগে দুর্বৃত্তরা লুট করে মসজিদের মালামাল। ছাত্ররা যারা ছিল ৫ তারিখে সবাই গণভবনের দিকে আকর্ষণ, মানে সবাই গণভবনের দিকে গেছে। বাট এখানে যা লুটপাট হয়েছে বহিরাগত মানুষ করছে এগুলো ছাত্ররা কেউ কিছু করেনি। যখন আমি এখানে আসছি, আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ৬টার দিকে, তখন দেখি এখানে গ্যাসের পাইপ লিক হয়ে অতিরিক্ত আগুন বেরোতেছে। আর এখানে মসজিদে যা ছিল লুটপাট করে ফেলছে অলরেডি। পরে এখানে মসজিদে জায়নামাজ, এরকম মানুষ ছিল যারা জায়নামাজ পাড়াইতেছিল, কোরআন শরীফ পাড়াইতেছিল। আমরা কোরআন শরীফ জায়নামাজ সাইড করছি, করার পরে যখন এখানে গ্যাস পাইপ লিক হয়ে আগুন বেরিয়েছিল, তখন আমরা জায়নামাজ ভিজে গ্যাস পাইপের লিক আগুনটা অফ করছি। আন্দোলনে না থাকলেও মালামাল লুটের সময় অনেকেই সুযোগ নিয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। ৫ তারিখে আমাদের মধ্যে কেউ আসতে পারে না। যখন ৬ তারিখে যখন আমরা আসি, জানলা, গ্রিল, এসি টেসি এগুলো কিছু ছিল না। আমি নিজে এই মসজিদে নামাজ পড়ছি, এসি চলন্ত অবস্থা আমি নামাজ পড়ছি। এই মসজিদে যা যা দেখছি আন্দোলনের পরে আমি কিছুর সাথে মিল পাইনি। অনেক স্বাভাবিক মানুষই দেখছি যে যাদেরকে আমরা আন্দোলনে কোনোদিন দেখিনি, হ্যাঁ, কিন্তু ওই থানার এই ক্ষতি হওয়ার পরে যারা সুবিধা পাটি তাদেরকে দেখা গেছে থানার চারো সাইডে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।